থেকে শুরু করে এ পর্যন্ত আমরা যে কৃষকরা বৈষম্য আজও 24 আসে কেন আমরা বৈষম্য বিদেশকে তাড়িয়েছিলাম বৈষম্যের জন্য দেশের কৃষকরা আন্দোলন করেছিল। আপনার পাকিস্তানকে তাড়িয়েছে আমাদের সাথে বৈষম্য করার জন্য। বারবার যে 24-এ দাঁড়ালাম আমাদেরকে বৈষম্যের জন্য, বারবার আমরা বৈষম্য হব আর বারবার আমরা জীবন দেব। এই জীবন আর দিতে রাজি না। আপনারা এতগুলো কমিশনার করলেন, আপনার বিভিন্ন 11টা কমিশনার করলেন, আমাদের ভূমি ও কৃষি কমিশনার কেন করা হলো না? এইটা জাতীয় আপনাদের কাছে জবাব চায়। কেননা কি অপরাধ করেছিল কৃষকরা? কৃষকরাকে এত অবহেলিত কেন? আজকে রোহিঙ্গারা যদি এই দেশে সুখে শান্তিতে বসবাস করতে পারে আর আমার জন্মস্থান আমার কেন এখানে অনিরাপত্তা থাকবো? প্রিয় বন্ধুগণ, আপনারা জানেন আমাদের এক বড় ভাই সবসময় বলতো আমার দেশের কৃষকরা কিনতে গেলেও থাকে, বেচতে গেলেও থাকে। আজকের আমরা বাংলার জনগণ আন্দোলন করলেও ঠকি, না করলেও ঠকি। এখান থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। আমাদের বিভিন্ন উপায় দিয়ে তারা আমাদের ক্ষতি করে। আমরা কৃষকরা জলের নদী ভাঙার কারণে আমরা ভূমিহীন হয়ে যাই। একসময় আমাদের গুঁড়া ভরা ধান থাকতো, গোয়াল ভরা গরু থাকতো। আমরা সেই সকল নদী যখন ভেঙে যাই আমরা বিভিন্ন রাস্তার পারে পারে দুই পাশে বসবাস করি। শহর মুখে এসে ঢাকা শহরে হোক বড় শহরে হোক আমরা সে ঝুঁকি ঘরে বসবাস করি। আমরা সব থেকে নিম্নমানের কাজ করি, কারণ একসময় আমাদের এরকম অনেক কামলা ছিল। আজকে দেখা যাচ্ছে যে এই যে বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা আজকে তারা সমস্যার ছেলে মেয়ে আহত হয়েছে এবং তাদের রক্তের উপরে তারা একটা সরকার দায়িত্ব নিচ্ছে। সেই সরকারের ক্ষমতা 1 বছর প্রায়। এই 1 বছর পরে এইগুলির দাবি কেন করতে হয় এবং এইসব দাবি নিয়ে এইরকম সমাবেশ কেন করতে হয়, এটাই হচ্ছে সবচেয়ে আশ্চর্যের ব্যাপার। আপনারা জানেন বাংলাদেশে যে কয়জন এই অভ্যুত্থানে মারা গেছে তাদের 844 জনের একটা তালিকা হয়েছে। এই 844 জনের মধ্যে সাধারণভাবে ধারণা করা হয়